শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় তো কিছুই না কিছু রান্না করতেই হবে, তা ভাবলাম একটু আলু পোস্ত করি। আলু আর সজনের ডাঁটা আছে, সেই জন্য কেটে নিলাম। আর এদিকে একটু পোস্ত বেটে নেব। আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, বরফে মানে জলে ভিজিয়ে রেখেছি, কারণ ওটা দুপুরের জন্য রান্না করব। তো এখন আপাতত পোস্তটা রান্না করে নিচ্ছি। আর একটু ডাল আছে কালকের জন্য, তো সেটা দিয়ে হয়ে যাবে সকালের খাওয়াটা। আজকে আর ডিম সিদ্ধ করব না। তো এই যে পোস্ত বেটে নিচ্ছি, আর ওদিকে আলু পোস্ত মানে আলু ডাঁটা তো কেটেই রেখেছি। তো মিষ্টু আবার যাবে 9টা মানে 10টা 10:30টায় স্কুলে যাবে। তো ওর স্কুলে একটু যেতে হবে, একটু দরকার আছে। তো তার জন্য সকালের রান্নাটা আপাতত করে নিই, আর দুপুরের রান্নাটা এসে করব। তো এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে পোস্ত বাটা হয়ে গেছে, তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো আলু ভাজাও হয়ে গেছে, এখন কেটে মানে ভেজে তুলে নিচ্ছি। এরপরে তেলে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই যে পোস্তটা একটু দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে বেশি ভাজবো না, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে বেশ কালারটা সুন্দর আসছে। তো এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। তো তার আগে আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা আলাদা করে ভাজলাম না, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তো সেই জন্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ডাঁটাটা। তো তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশি দেবো না, কারণ এই লঙ্কাগুলো না ভীষণ ঝাল। তো সেই জন্য আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে ভাজা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তো আলু পোস্ত ভীষণ ভালো লাগে আমার। শাশুড়ি মা তো আলু পোস্তই খেতেন বেশি, কারণ উনি তো এই দেশীয়রা নাকি আলু পোস্তটা বেশি ভালো খায়। তো যাই হোক, আমি তো আগে খেতাম না, আমি তো বিয়ের পরে এসেই দেখছি আলু পোস্ত এখানে হয়, মানে আলু পোস্ত বলতে পোস্ত খাওয়া হয়। তারপর থেকেই আমি এটা করছি। তো মিষ্টুর বাবাও ভালো খায়। তো এই যে তরকারিটা সিদ্ধও হয়ে গেছে, অনেকটা ঝোলও কমে গেছে, আর একটু ঝোলটা কমবে। তো এই যে তো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে হয় না, আর বিশেষ করে তো পোস্ততে আলু পোস্ত একটু মিষ্টি না দিলে তো ভালোই লাগে না। তো এটা শাশুড়ি মায়ের খুবই পছন্দের জিনিস। তো এই যে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই যে আর ঝোল শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এমনি মানে ঝোলটা টেনে যাবে। তো হয়ে গেছে আলু পোস্ত। আর এবার সকালবেলায় সবাইকে খেতে দেবো, কারণ আবার যেতে হবে একটু স্কুলে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, বেশ। ডাঁটা দিয়ে আলু পোস্ত ভীষণ ভালো লাগে, আর এতে যদি একটু বড়ি ভেজে দেওয়া যেত, কিন্তু বড়িটা নেই। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। নমস্কার।